যে তাদেরকে হত্যা করে আহত করে এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড, এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমরা এই ইনভেস্টিগেশনটি পরিচালনায় হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দদের সহযোগিতা আমরা চেয়েছিলাম। তারা অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন। আমরা সামগ্রিকভাবে এই মামলাটির ইনভেস্টিগেশনে আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম, বিশেষ করে আমাদের অধিকার নামে যে আমাদের একটা মানবাধিকার সংগঠন, তাদের একটি বড় ভূমিকা ছিল এই যে হত্যাযজ্ঞের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে। আমাদের ইনভেস্টিগেশনে তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা এই ইনভেস্টিগেশনের একটা বড় তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম, বাকিদের 3 জনের নাম ঠিকানা আমরা সংগ্রহ করতে পারিনি। তার মধ্যে আমরা আজকে মূলত 2টি ঘটনার উপর আমরা চার্জ দিয়েছি। একটি হচ্ছে যে শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে। এটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। এবং যেহেতু এটা একটা জেনোসাইড, এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হয়েছে, সেটাও একটা জেনোসাইড ছিল। এই 2টি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা 2টি চার্জ আমরা 41 জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি। আমি একটু পরে আপনাদেরকে নামগুলো একটু শোনাবো। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম এফএসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি, এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। যেমন তৎকালীন তথ্যমন্ত্রী তারা সংসদে দাঁড়িয়ে বলেছে, তৎকালীন যে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ তিনি এগুলাকে কৃতিত্বপূর্ণ দমভুক্তি আছে। তৎকালীন অনেক কর্মকর্তারা যে হেফাজতের এই নেতৃবৃন্দদেরকে বা এই নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করে তারা যে বিভিন্ন রকমের দমভুক্তি করেছে, সেই দমভুক্তিগুলো আমরা কালেক্ট করেছি। সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রচারিত হয়েছে। এবং এই হত্যাকাণ্ডকে বিকৃত করে বিভিন্ন সময় কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে, সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে, এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। 71 টেলিভিশন তৎকালীন সময়ে যিনি প্রধান ছিলেন মোজাম্মেল বাবু, তার একটি ভূমিকা ছিল যে যাতে এই বিকৃত তথ্য তারা প্রচার করে, এবং তাকেও কিন্তু এই আইনের আওতায় আনা হয়েছে। এবং সেখানে যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে।
যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে।